নমস্কার, আমি রবীন পাল, রাষ্ট্রবাদী পশ্চিমবঙ্গ চ্যানেলে আপনাদের স্বাগত। বর্তমান সময়ে রাজনৈতিক নেতাদের মধ্যে সর্দি কাশি নেই, দম বন্ধ হয়ে যাচ্ছে। এই দম বন্ধ করা রোগ থেকে মুক্তি পেতে একটাই ওষুধ, অন্য দলে জয়েন করো। অন্য দলে জয়েন করলে তারা শ্বাস প্রশ্বাস স্বাভাবিকভাবে নিতে পারে। তা এখন তো বিভিন্ন রাজনৈতিক নেতারা এই দল থেকে অন্য দলে যাচ্ছেন, তা গণতান্ত্রিক পদ্ধতিতে যেতেই পারে এবং অন্য দলও তাকে সাদরও গ্রহণ করতেই পারে। কিন্তু আমার বিষয় সেটা নয়। আমার বিষয় হচ্ছে যেসব নেতারা দলবদল করছেন তাদের মধ্যে থেকে আবার শুনতে পাচ্ছি যে অর্জুন সিং নাকি আবার বিজেপিতে আসতে চলেছে। কতটা সত্যি সেটা আমি জানি না, এই জন্যেই বলছি। এখন তো বারাকপুরের যে বর্তমান এখনও পর্যন্ত এমপি রয়েছেন মাননীয় অর্জুন সিং মহাশয়, তার তো দলের অবস্থার মধ্যে তিনি কোণঠাসা। সুবোধ অধিকারী, সোমনাথ শ্যাম তারা তার বিরুদ্ধে মার্চ পিটিশন করছেন, করে সেটা মুখ্যমন্ত্রীর কাছে জমা দেবেন। তারা এটা প্রেসের সামনে বলেছে, মিডিয়ার সামনে তারা বলেছে। অর্জুন সিং এই নিয়ে আবার মমতা ব্যানার্জির কাছে গেছেন যে তারা এই করছে, এই কর্মকাণ্ড। যারা ইঁদুর হয়ে আবার এই দলে ফিরেছে তাদের যেন কোনো রকম স্থান না দেওয়া হয়, সেই জন্যে সাধারণ মানুষরা এই দাবি সনদ লিখে বিভিন্ন জায়গার থেকে তারা পাঠাচ্ছে। আমরা অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে এটা তুলে দেব। যদিও এই বিষয়ে মিডিয়ার সামনে মুখ খুলতে নারাজ সাংসদ অর্জুন সিং, এদিকে বিকেলে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর কাছে দলের কাজিয়া নিয়ে দরবার অর্জুন সিং এর। সোমনাথ শ্যামের বিরুদ্ধে নালিশ, কথা হয় লোকসভা ভোট নিয়েও। তাই এর মধ্যে থেকেই এই এত ডামাডোলের মধ্যেই সুকান্ত মজুমদার, মাননীয় বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে প্রশ্ন করা হয় এই বিষয়ের ওপরে, যে সুবোধ অধিকারী, সোমনাথ শ্যাম, অর্জুন সিংয়ের বিষয়টা নিয়ে। তখন উনি বলেছিলেন যে সোমনাথ শ্যাম বা সুবোধ অধিকারী, অর্জুন সিং, এখন অর্জুন আর শ্যাম এখন এই শ্যামে আসবে না বিজেপির শ্যামে যাবে সেটা অর্জুন সিং ভাবুক। তৃণমূলের মধ্যে এখন মারামারি চলছে, লড়াই চলছে। তৃণমূল এখন শ্যাম রাখবে না অর্জুন রাখবে তাই নিয়ে লড়াই করছে। তো এখন অর্জুনকে ঠিক করতে হবে, জালি শ্যামের কাছে থাকবে না অরিজিনাল শ্যামের কাছে আসবে, অরিজিনাল কৃষ্ণের কাছে আসবে। অরিজিনাল কৃষ্ণ তো বিজেপিতে আছে, তৃণমূলের টিকিটে তো সাংসদ হতে পারেনি, টিকিট দেয়নি তাকে কোনো দল। এখন অর্জুন সিং যদি ভাবে যে না তৃণমূল শ্যামের থেকে বিজেপির শ্যাম ভালো, যেটা সুকান্ত মজুমদারের কথা অনুযায়ী যে বিজেপির শ্যাম আসবেন কিনা, তা সে বিজেপি শ্যাম যদি উনি পছন্দ করে নেয় অর্জুন সিং, তাহলে কি অর্জুন সিংয়ের দরজা খোলা? অবশ্য হতেই পারে দরজা খোলা, কারণ এখনও উনি এমপি রয়েছেন। আগামী দিনে হয়তো ভোটের টিকিট দেবে কি দেবে না সেটা অন্য প্রশ্ন। কিন্তু আমার একটা প্রশ্ন যে, বা আমি জানতে চাই তাকে কি এবার কি সিআই দেবেন? সিআই মানে বলতে চাইছি, উনি যখন পদত্যাগ করেছিলেন অর্জুন সিং তখন বলেছিল যে দল আমাকে কলম দিয়েছে, সিআই দেয়নি, মানে কালি দেয়নি। তো উনি অত মানে পরিষ্কার যেটা বলা যায় যে তাকে ক্ষমতা দেয়নি। তো এবার আমি অনুরোধ করব, বা অনুরোধ তো আমার অনুরোধ কোনো ব্যাপার নয়, তবুও বলছি আমি এবারে আবেদন করব যে উনি আবার যদি বিজেপিতে যায় তাহলে অন্তত কলমের সঙ্গে সঙ্গে সিআইটাও দেবেন, মানে ক্ষমতাটাও দেবেন, যাতে উনি ক্ষমতা প্রয়োগ করতে পারে আর যাতে আবার বিজেপি থেকে অন্য দলে না যেতে পারে। তো এই তো এখন পরিস্থিতি। আগামী দিনে আরও কত নেতারা এ দল থেকে ও দল যাবে, ও দল থেকে এ দল আসবে, তার এখন দেখার সময়। আমরা খালি সাধারণ মানুষ যারা আছে তারা আমরা খালি দেখব এবং ঘটনাগুলো খালি আমরা আমাদের চোখের সামনে সব এরকম এর আগেও আমাদের চোখের সামনে ভেসেছে। তো কেউ থাকে, কেউ যায়, কেউ এই করে, এই একটা রাজনীতিক একটা সিরিয়াল চলছে আর কি। তা অনেক সময় আমাদের তো বাড়ির যেসব আমরা টেলিভিশনে সিরিয়ালগুলো দেখি সেগুলোর থেকেও কিছুটা ভালো এইসব সিরিয়ালগুলো, যে একটুখানি মাঝে মাঝে ক্লাইম্যাক্সগুলো খুব ভালো। তো আগামী দিনে আশা করি আরও ভালো এরকম সিরিয়াল আমরা দেখব এবং তারপরে আমরা চিন্তাভাবনা করব যে কোন সিরিয়ালটা জনপ্রিয় হলো, কে কোথায় কোন দল ভালো ফল করলো, সেটা তো ভোটের জন্য প্রস্তুত হয়েই রয়েছে। তা আগামী দিনে দেখা যে অর্জুন সিং আবার তৃণমূল থেকে বিজেপি যাচ্ছে না তৃণমূলের টিকিটেই দাঁড়াচ্ছে সোমনাথ শ্যাম এবং সুবোধ অধিকারীর মাথা ব্যথা কারণ হয়ে, এটাই দেখার। এইটুকু আমার মনে হলো একটু বলি, আপনাদের সঙ্গে শেয়ার করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।